তোমাদের বাচ্চা হলো কত বছর ভাই? 5 বছর। কথা বলে না লজ্জায়। আমাদের এত লজ্জা, আমরা লজ্জায় কথা বলতে পারি না যে বাচ্চা হয় না, শুক্রাণু, টেস্টোস্টেরন, টাইমিং, এই কথাগুলো কইতে আমরা লজ্জা পাই। কেন? মানুষের কারণে, পারিপার্শ্বিকতার কারণে। কিন্তু যখন আসলে আপনার বাচ্চা হবে না, তখন এই লজ্জা ধুইয়া পানি কেন লাভ নাই। আমি একটা 5 বছর হয়েছে বাচ্চা হয় না নাকি? আচ্ছা, এই আমরা একটা রিপোর্ট করতে দেখেন, আমি দেখাচ্ছি, দেখেন সিমেন অ্যানালাইসিস, দেখেন সিমেন অ্যানালাইসিস অর্থাৎ অ্যাজোস্পার্মিয়া। যাও পিছনের দিকে যাও। আপনার শুক্রাণুর সংখ্যা থাকার কথা 30 মিলিয়ন, 40 মিলিয়ন, মানে 3 কোটি, 4 কোটি বা 50 মিলিয়ন, কিন্তু তার একটাও নাই, নীল। কেন হয়? দুইটা কারণ হইতে পারে। হয় তার শুক্রাণু তৈরি হইতেছে না, পয়দা হয় না, ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি অথবা অন্য কোনো অস্বাভাবিকতার কারণে। আরেকটা হচ্ছে তৈরি হচ্ছে যেই লাইনে আসার কথা, যেমন ফার্স্ট ডিফারেন্স, ইপিডিডাইমিস, হয়তো কোনো কারণে ব্লক হয়েছে। তো আমি বলবো, আপনার যদি বিয়ের পরে 3-4 বছর বাচ্চা কাচ্চা না হয়, প্লিজ আমার রিকোয়েস্ট, আপনি আপনার শুক্রাণু বা ভিটরা টেস্ট করবেন। আর কত কবিরাজ, পানি, ঝাড়ফুঁক। আমি বলবো আপনার আশেপাশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, তাদেরকে দেখান, পরামর্শ নেন। কমপক্ষে নিজের সম্পর্কে জানুন ত্রুটিটা আপনার নাকি আপনার ওয়াইফের। শুধু শুধু বউয়ের দোষ দিয়ে ডিভোর্স দিবেন, পরে আরেকটা বিয়ে করবেন, দেখে বাচ্চা হয় না, তখন কিন্তু ওই বউ কিন্তু ছাড়বে না, আর আগের বউ তো অভিশাপ দিবে। সো নিজেকে একটু দেখেন, নিজের ভিতরে কি আছে যাচাই বাছাই করেন। শুক্রাণু টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। শুক্রাণু সংখ্যা 0 পাইছি, আমি বলবো এখন এফএনসি টেস্ট করবা, ওইটা দেখবা তোমার অন্য কোনো শুক্রাণু তৈরি হয় কিনা। যদি তৈরি হয়, তাহলে আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নেওয়া সম্ভব।